আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি প্রশ্ন এবং এর সমাধান করব। আর এই যে ভিডিওটি এটি হচ্ছে ফারায়েজ বিষয়ক 15তম পর্ব। তো বন্ধুরা চলুন আগে প্রশ্নটি দেখি যে আসলে এক বোন কি জানতে চাচ্ছেন। তো বোনের প্রশ্ন হলো, ওনার বাবা হচ্ছেন মৃত, ওনারা হচ্ছেন 4 ভাই এবং হচ্ছেন 3 বোন, মা জীবিত আসতেন এবং বাবার সম্পত্তি এখনও ভাগ হয়নি। বাবার মৃত্যুর পরে ওনার এক ভাই মারা গেছেন, কিন্তু ভাইয়ের ছেলে আছে একজন। এখন মা চাচ্ছেন যে জমিগুলো, যেগুলো পৈতৃক জমি আছে, এগুলো বোনদেরকে না দিয়ে শুধুমাত্র যে 3 ভাই এবং 1 ভাই যে মারা গেছেন ওনাদের নামে লিখে দেওয়ার জন্য। তো এখন কি ওনার মা এই কাজটি করতে পারেন কি না, বা ওনারা বোন হিসাবে এখন কি প্রতিকার নেবেন। তো বন্ধুরা চলুন এই ভিডিওটি যদি আমরা শেষ পর্যন্ত দেখি, আমাদের ব্যক্তিগত অনেক প্রকার সমস্যার সমাধান আমরা এর কাছ থেকে পাব। তো বন্ধুরা সর্বপ্রথমেই সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তিতে, যে ধরুন একজন ব্যক্তি এই উদাহরণটিতে যেহেতু উনি জানাননি ওনার কতটুকু সম্পত্তি, আমরা ধরেই নিচ্ছি ওনার 100 ডেসিমেল বা 100 শতক জায়গা আছে, 100 ডেসিমেল জায়গা বা 100 শতক জায়গা আছে। এখন ওনার মৃত্যুর পরে এই সম্পত্তিতে ওনার যে সমস্ত ওয়ারিশ বা উত্তরাধিকার আছেন, এরা 2টি শ্রেণীতে বিভক্ত। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একজন আছেন যে জাবিল ফুরুজ, আর সেটি হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী, মানে যিনি প্রশ্ন করেছেন ওনার মা। আর যিনি প্রশ্ন করেছেন ইনি জাবিল ফুরুজ হলেও যেহেতু ওনার সাথে ওনার ভাই আছেন 4 জন, ওই জন্য উনি হয়ে গেলেন আসাবা। অর্থাৎ এই যে ফারায়েজের বিষয়টি, এটির মধ্যে আমরা জাবিল ফুরুজ এবং আসাবা পাব। তো যাক, বিস্তারিত বলার আগে আমরা যে প্রশ্নটি ছিল সেটির উত্তরটি আগে দিয়ে দেই। সেটি হচ্ছে যে ওনার মা এই সম্পত্তি ট্রান্সফার করতে পারেন না, কারণ হচ্ছে উনি ওই সম্পত্তির সমস্ত সম্পত্তির উনি যতটুকু ওয়ারিশ হবেন ততটুকু উনি যাকে খুশি তাকে দিয়ে দিতে পারেন। এজন্য বোন হিসাবে আপনার কিছু করার থাকবে না, শুধু উনি যতটুকু মালিক। তো আমরা এখন এই ভিডিওটিতে এটি ফারায়েজ করে দেখব আপনার মা কতটুকু সম্পত্তির মালিক। আর আপনার মা যদি সম্পত্তিটি ট্রান্সফার করেও দেয়, আর সেটি করতে পারে অবৈধভাবে, আর সেটি হচ্ছে একটি ওয়ারিশ সনদ নিতে পারে। সেখানে উনি দেখাবে যে মৃত ব্যক্তির সম্পত্তিতে শুধু 4 ছেলে জীবিত আছে, কোনো বোন নাই, আর উনি জীবিত আছেন। তো এই হিসাবে হয়তো ওরা নামজারি করে নিতে পারে, এই হিসাবে করতে পারেন। এছাড়া অন্য কোনো প্রকারে উনি সম্পত্তিটি কিন্তু হস্তান্তর করতে পারবেন না। তো এই জন্য আপনি বোন হিসাবে সর্বপ্রথম আপনি যে জিনিসটি কালেকশনে রাখবেন সেটি হচ্ছে আপনার বাবার বাড়ি যে জায়গায়, সেই জায়গার ইউনিয়ন পরিষদ থেকে আপনার বাবার একটি মৃত্যু সনদ নেবেন। আর মৃত্যু সনদ নেওয়ার জন্য কিছুই করতে হবে না, জাস্ট আপনি যে চেয়ারম্যান বরাবর আবেদন করবেন সেখানে আপনার বাবা কবে মারা গেল এবং কয়েকজন সাক্ষী, 4 জন সাক্ষী এবং আপনার এলাকার যে মেম্বার ওনার সিগনেচার সহ জমা দিবেন 2 কপি। 1 কপি উনি রেখে দিবেন এবং অন্য কপি উনি সেটি এন্ট্রি করে সেটি আপনাকে দিয়ে দিবেন সিল মেরে। সেটি হচ্ছে আপনার মৃত্যু সনদ। এই মৃত্যু সনদ যখন পাবেন তারপরে আপনি সেখানে একটি ওয়ারিশ সনদের আবেদন করবেন। সেখানে আপনার 4 ভাই এবং 3 বোন, আপনার মা, এদের নাম থাকবে এবং সেখানে চেয়ারম্যান এটি সত্যায়ন করে দিবেন এই যে মৃত ব্যক্তি ওনার এই ওয়ারিশরা আছে। আর এই যে সত্যায়নকৃত ওয়ারিশ সনদ দিয়ে আপনি যে কাজটি করতে পারেন আইনগতভাবে, সেটি হচ্ছে আপনি আপনার বাবার নামে যে সমস্ত জমি আছে এগুলো আপনাদের সকল ওয়ারিশের নামে নামজারির জন্য আবেদন করতে পারেন। তখন এসিলেন ইসলামিক ফারায়েজ হিসাবে আপনার কত অংশ সেটি উনি ঠিক করে দিবেন। তো এর মাধ্যমে আপনি বৈধ রকমভাবে আপনি জমিটিতে মালিক হয়ে যাবেন এবং আপনার ভাইরা যদি সম্পত্তিটি হস্তান্তর করতে চায়, যে ক্রয় করবে সেখানে দেখবে যে আপনাদের নামও আছে, আপনাদের ছাড়া সে জমি ক্রয় করবে না। এটাই হচ্ছে আইনগত আপনার সাময়িক আপনার জন্য এর প্রতিকার। আর আপনি যদি চান, আপনি চাইলে বাটোয়ারা মামলা করতে পারেন, সেটি একটি দীর্ঘ মামলা। সবচেয়ে বেস্ট হবে আপনি স্থানীয়ভাবে আপনি ফারায়েজ করে আপনি কতটুকু জমি পাবেন সেটি আপনি ঠিক করে নেন। আর মনে রাখবেন, পৈতৃক জমিতে প্রতি ইঞ্চি বা প্রতি সুতা জায়গাতে, প্রতি সুতা মাটিতে, সেটা হোক বাড়ি, সেটা হোক দোকান, সেটি হোক নালা, ভিটা, যেই কোনো জমি হোক, সেখানে আপনি যেমন আপনার অংশের মালিক, আপনার ভাইও মালিক, আপনার মাও মালিক। এমন না যে বাড়িতে শুধু ভাইয়েরা মালিক, দোকানে ভাইয়েরা মালিক, আপনারা শুধু যে চাষের জমির মালিক, এমন কিছুই না। পৈতৃক জমির প্রতি ইঞ্চিতে সবাই মালিক।
তো যাই হোক, এখন আমরা এই যে জিনিসটি আছে এটি আমরা ফারায়েজ করে দিচ্ছি ওনার জন্য যে উনি কত অংশের মালিক হবেন। তো বন্ধুরা, ফারায়েজ আমরা জানি সেটি হচ্ছে মাসআলা। মাসআলা কিভাবে বের করতে হয় সেটি হচ্ছে জাবিল ফুরুজ দেখে। এখানে জাবিল ফুরুজ হচ্ছেন মা। আমরা জানি যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনো রকম সন্তান থাকে, তাহলে মৃত ব্যক্তির স্ত্রী 1/8 পান, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ পান। তো তাহলে এখানে মাসালা হবে আমাদের 8। আর মৃত ব্যক্তির যে স্ত্রী, ইনি হচ্ছেন স্ত্রী, উনি 8 ভাগের 1 ভাগ পাবেন। আর মৃত ব্যক্তির সন্তানের মধ্যে ভাই হচ্ছে এই জায়গায় 4 জন, বোন হচ্ছেন 3 জন। তো আমরা জানি কোরআনে একটি অনুপাত দেওয়া আছে, সেটি হচ্ছে বোন যতটুকু পাবে ভাই তার দ্বিগুণ পাবে। মানে হচ্ছে 1 ভাই সমান 2 বোন। তো এখানে আমরা সম্পত্তিটি টোটাল 4 3 7 ভাগ না করে এটিকে আমাদের করতে হবে 4 2 8 এবং 3 সর্বমোট 11 ভাগ। আর এখানে আপনার যে ভাই মারা গেছেন, ওনার যে ছেলে আছে, উনি অতটুকুই সম্পত্তি পাবেন যতটুকু আপনার ভাই জীবিত থাকলে পেত। অর্থাৎ আপনার ভাই, যে ভাই মারা গেছেন, উনি জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেত, ওনার ছেলেও ঠিক ততটুকুই সম্পত্তি পাবে। তো ওই জন্য আমরা এই জায়গায় ভাইটিকে ভাইয়ে ধরেছি, ভাইয়ের ছেলে ধরিনি। তো এখন আমরা এটির ফারায়েজ করব। ফারায়েজ হচ্ছে, দেখুন, মাসালা হচ্ছে 8, অর্থাৎ সম্পত্তিকে 8 ভাগ করতে হবে। 8 ভাগের মধ্যে 1 ভাগ পাবেন স্ত্রী, বাকি আছে 7 ভাগ। তো এই 7 ভাগ আমরা 11 জন, এই জায়গায় মোট হচ্ছে 11 জন। তো 7 ভাগ 11 জনের মধ্যে আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে পারবো না। এই জন্য ফারায়েজে একটি পরিভাষা আছে, সেটি হচ্ছে তাসহি, মানে হচ্ছে ভগ্নাংশ দূর করা। তো এই ভগ্নাংশ দূর করার নিয়মটি আমরা দেখি। কয়েকটি প্রকারে ভগ্নাংশ দূর করা যায়। প্রথমে হচ্ছে, যদি এই যতটুকু অংশ এবং যতজন আছে এদের মধ্যে কি লসাগু যায়, সেটি হচ্ছে আমরা দেখলাম যায় না। এদের মধ্যে কোনো গসাগু সংখ্যা আছে, সেটিও যায় না। তো তাহলে আমাদের কাজটি খুবই সহজ। আমরা যে কাজ করব, যতজন ব্যক্তি আছে অর্থাৎ 11 জন, এই জনটাকে আমরা মাসালার সাথে গুণ করে দিব। আর তাসহি লিখতে হয় উপরে, এই জায়গায় আমরা লিখলাম তাসহি। 8কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 8 আর 11 88। আমরা হিসাব করে দেখতে পারি 8 11 88 হবে। 8 গুণন 11 88। এখন মোট সম্পত্তিটাকে তাহলে আমাদের কি করতে হবে, 88 ভাগে বিভক্ত করতে হবে। আপনার বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিটাকে আপনি 88 ভাগে বিভক্ত করবেন। বিভক্ত করার পরে যে জায়গায় আপনার মা 1 অংশ পেত, এখন উনি ওই জায়গায় পাবেন, এই যে 11 ছিল, 11 দিয়ে গুণ দিতে হবে 11 ভাগ। 88 ভাগের মধ্যে 11 ভাগ পাবেন আপনার মা। তাহলে বাকি থাকলো আর কত ভাগ, 88 মাইনাস 11, বাকি থাকতেছে আরও 77 ভাগ। 77 ভাগ। এই 77 ভাগ এখন যে হিসাবে ভাগ হবে, আমরা এই 11 দিয়ে 77কে ভাগ দিব, তাহলে আমরা পাবো এই 7 ভাগ। অর্থাৎ প্রতিজন 7 ভাগ করে পাবেন। তো এখন যেহেতু আপনি বোনের জন্য ভাইরা পাবেন, প্রতি ভাই পাবেন 7 গুণন 2, মানে হচ্ছে 14 ভাগ। বোন হিসাবে আপনি পাবেন 7 ভাগ। এখন যেহেতু আপনারা 3 বোন, আপনারা 3 বোনে মিলে পাবেন 21 ভাগ। আর যেহেতু এরা হচ্ছে 4 ভাই, তাহলে আমরা 14 দুগুণে 28, 28 দুগুণে হচ্ছে 56। আমরা দেখি একটু, 56 ভাগ 4, 56। আর আপনার মা পাচ্ছেন 11। তো সর্বমোট আমরা পেয়ে যাব এই 88 ভাগ। তো তাহলে যে ইনি প্রশ্নটি করেছেন, আপনি ফারায়েজটি লিখে নিতে পারেন। আপনার বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিকে আপনারা 88 ভাগে বিভক্ত করবেন।
করার পরে আপনার যে মা উনি হচ্ছেন এই 11 ভাগের মালিক। 11 ভাগ সম্পত্তি উনি যাকে খুশি তাকে উনি দান হেবা বিক্রি সমস্ত কিছু করতে পারেন। আর আপনার যে ভাইরা আছেন ওনারা পাবেন 14 ভাগ করে। আপনার যে ভাই মৃত অর্থাৎ যিনি মারা গেছেন উনিও পাবেন 14 ভাগ। ওই 14 ভাগ তখন আবার ওনার যে ওয়ারিশ আছে, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার স্ত্রী, তারা আবার ফারায়েজ হিসাবে কতটুকু পাওয়ার তারা পেয়ে যাবেন। এবং আপনারা বোন হিসাবে সমস্ত সম্পত্তি 7 ভাগ করে পাবেন। তো এই জায়গায় সাপোজ যদি 100 টাকা যদি হতো তাহলে আপনি 60 টাকা পাবেন, আপনার বোন 60 টাকা পাবে, তৃতীয় বোনও 60 টাকা পাবে, আপনারা 3 বোনে মিলে পাবেন 21 টাকা। আপনার যে 4 ভাই আছে তারা পাবে 56 টাকা। আপনার যে মা জীবিত আছেন উনি পাবেন 11 টাকা। এটাই হচ্ছে হিসাব। তো আশা করি যিনি প্রশ্ন করেছেন উনি বুঝতে পেরেছেন যে কী হিসাবে আপনার সম্পত্তিটি বণ্টিত হবে। আপনার সম্পত্তি সেফ রাখার জন্য আপনি নামজারি করে নিন ওয়ারিশ সনদ দিয়ে। ওয়ারিশ সনদটি আপনি ফিরিয়ে নিতে পারবেন, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।